নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছে আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। সোমবার সাধারণতন্ত্র দিবসের আগে রবিবার ঘোষণা হয়েছে 2026 সালের পদ্ম সম্মানের তালিকা। সারা দেশের 131 জনের মধ্যে এবছর বাংলা থেকে জায়গা করে নিয়েছেন মোট 11 জন বিশিষ্ট ব্যক্তি। শিল্পকলায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 6 দশকেরও বেশি সময় ধরে টলিউডে দাপুটে কাজ করে এসেছেন প্রসেনজিৎ। বর্তমানে বলিউড ও টলিউডে দুই ইন্ডাস্ট্রিতে সমানভাবে তিনি সমাদৃত। বাংলা থেকে শিল্পকলায় পদ্মশ্রী পাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, মরণোত্তর উপাধি এটি। তবলাবাদক কুমার বসু, সন্তুর শিল্পী তরুণ ভট্টাচার্য, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় ও তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে সম্মান পাচ্ছেন অশোক কুমার হালদার, মহেন্দ্রনাথ রায়, গম্ভীর সিংহ ইয়ঞ্জন ও রবিলাল টুডু। চিকিৎসা বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক সরোজ মণ্ডল। তবে এবছর পদ্মভূষণ বা পদ্মবিভূষণ বিভাগে বাংলা থেকে কারো নাম না থাকলেও পদ্মশ্রী তালিকায় রাজ্যের বিশেষ উপস্থিতি নজর কেড়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলা ছবির জগতে নিজের জায়গা পোক্ত করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কমার্শিয়াল ছবির জনপ্রিয় মুখ থেকে শুরু করে ভিন্ন ধারার সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেছেন। সেই দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তিনি। রবিবার সন্ধ্যায় এই সম্মানের কথা প্রকাশ্যে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সম্মান একার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার সহকর্মী, পরিচালক, টেকনিশিয়ান ও সহ অভিনেতাদের অবদান। পাশাপাশি মা, ছেলে মিশুক এবং প্রয়াত বন্ধু ঋতুপর্ণ ঘোষের কথা স্মরণ করে তিনি জানান, ঋতুপর্ণই তাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সাহস দিয়েছিলেন। দর্শকের ভালোবাসাকে নিজের যাত্রাপথের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন অভিনেতা। 23শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাওয়া বর্ডার 2 ইতিমধ্যেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। 1971-এর ভারত পাক যুদ্ধের আবহে তৈরি এই ছবি দর্শকের মনে দেশপ্রেম ও নস্টালজিয়ার মেলবন্ধন ঘটিয়েছে। সানি দেওলের বলিষ্ঠ অভিনয় ও তার মুখের তীক্ষ্ণ সংলাপ প্রেক্ষাগৃহ হাততালিতে ভরিয়ে তুলছে। পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টির অভিনয়ে ফুটে উঠেছে বন্ধুত্ব ও মানবিকতার দিক। ছবিতে ভারতীয় সেনার 3 বাহিনীর বীরত্বকে গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। তবে প্রায় 3.5 ঘন্টার ছবিতে প্রথমার্ধ আবেগ নির্ভর হওয়ায় কিছুটা একঘেয়ে লাগছে অনেকেরই, এমনটাই মত। দৈর্ঘ্য একটু কমলে ছবির গতি আরও জমজমাট হতে পারত। তবুও দেশপ্রেমের বার্তা ও পুরনো বর্ডারের স্মৃতি মিলিয়ে এই ছবি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিচ্ছে। গোবিন্দা ও সুনিতার বিচ্ছেদ জল্পনা এবং পারিবারিক অশান্তির আবহেই নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাদের ছেলে হর্ষবর্ধন আহুজার জীবনে। বলিউড সূত্রে খবর, চলতি বছরই বড় পর্দায় অভিষেক হতে পারে তার। শোনা যাচ্ছে সাজিদ খান পরিচালিত এক রহস্য রোমাঞ্চধর্মী ছবিতে দেখা যাবে হর্ষবর্ধনকে, যা প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস। কমেডির বাইরে বেরিয়ে এই ছবির মাধ্যমে নতুন ঘরানার কাজ করতে চাইছেন পরিচালক। ছবিতে হর্ষবর্ধনের বিপরীতে থাকতে পারেন লাপাতা লেডিস খ্যাত নেতাংশী গোয়েল। মুম্বাই ফিল্ম সিটিতে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েন তাকে মানসিকভাবে প্রভাবিত করলেও সেই সব জল্পনার মাঝে কেরিয়ারে নতুন মোড় নিতে চলেছেন গোবিন্দা সুনিতার ছেলে। এখন দেখার এই নতুন সফর তাকে কোথায় পৌঁছে দেয়। দেব ও রুক্মিণী মৈত্রকে ঘিরে গত বছর থেকে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায়। ধূমকেতু ছবির প্রচারে রুক্মিণীর অনুপস্থিতি এবং দীর্ঘদিন পর্দায় জুটি না বাঁধার জেরে জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও বারবার দুজনেই দাবি করেছেন তাদের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। এই আবহেই নতুন গুঞ্জন, স্বাধীনতা দিবসে দেবের প্রযোজনায় আসতে চলেছে অ্যাম্বুলেন্স দাদা।
পরিচালক বিনয় মুদগিলের এই ছবিতে বাস্তবের নায়ক করিমুল হকের চরিত্রে দেখা যাবে দেবকে। উত্তরবঙ্গের এই সমাজসেবী জীবন কাহিনী নিয়েই দেবের 50তম ছবির গল্প। কলকাতা ও জলপাইগুড়িতে শুটিংয়ের পরিকল্পনা শুরু হতে পারে ফেব্রুয়ারিতে। নায়িকার নাম এখনো গোপন থাকলেও ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, এই ছবিতেই নাকি ফিরছে দেব রুক্মিণী জুটি। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার আগে শিব মন্দিরে আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন তারা। এবার তাদের প্রীতিভোজের অনুষ্ঠানে সেই ভোলে বাবাকেই রাখা হয়েছে থিমে। রবিবার সন্ধ্যায় প্রীতিভোজের আয়োজন করলেন মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। শোভাবাজার রাজবাড়িতে বসা এই আসরের স্বাদ ছিল লাল সাদা রঙে কালী পুজোর রাতকে থিম করে। লাল গোলাপ ও সাদা রজনীগন্ধায় সেজে উঠেছিল উৎসব মঞ্চ। দেবমাল্য পরেছিল সাদা শেরওয়ানি ও জ্যাকেট, মধুমিতা ধরা দেন লাল রানী রঙের সিল্ক শাড়িতে, খোলা চুলে লাল গোলাপের সাজে তিনি লাস্যময় লাগছিলেন। প্রীতিভোজে হাজির ছিলেন মাধবী মুখোপাধ্যায় সহ অন্যান্য সহকর্মীরা। যদিও ব্যস্ততার কারণে আসতে পারেননি লীনা গঙ্গোপাধ্যায় ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও, এমনটাই জানা যাচ্ছে। একটি সংবাদ মাধ্যমে দেওয়া খবর অনুযায়ী খাবারের তালিকায় ছিল বাঙালির প্রিয় নানা পদ, স্টার্টার থেকে মিষ্টিমুখ পর্যন্ত ছিল এলাহি আয়োজন। লুচি, কড়াইশুটির কচুরি থেকে গোলাবাড়ির কষা মাংস, জিলিপি সবই ছিল। ভোজন রসিক অতিথির মন জিতেছে ঐতিহ্যবাহী স্বাদ আর চমচমাট আবহের এই বিয়ে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।